জয় শ্রীরাম। তো আজকে আমি বিকালে মাঠের দিকে যাচ্ছিলাম। তো তোমরা সবাই জানো অনেক কয়দিন আমি ভিডিওটা পোস্ট করতে পারছি না, কারণ আমার পরীক্ষা চলছিল, এই জন্য আমি মাঠেও যেতে পারিনি আর তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ারও করতে পারিনি। তো মাঠে যাচ্ছিলাম, তো যেতে যেতে বন্ধুকে বলছিলাম যে অনেক দিন ভিডিও বানাই না, দেখি আজ শসার জমিতে যাচ্ছি, একটু ভিডিওটা বানিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রাস্তায় প্রচুর পরিমাণে ধুলো, দেখতেই পারছো ট্রাক্টর যাচ্ছিল বালি লোড করে, তো প্রচুর ধুলো, এই জন্যে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ধুলোটা কমলো। আর পাশে দেখছো বক খুব সুন্দর লাগছে ধানের জমিতে, আর উপরে ডাঙায় বসে আছে। তো ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, তোমরা সবাই জানো মাঠে শসা চাষ করতে গেলে প্রচুর পরিমাণ ওষুধ স্প্রে করতে হয়, কারণ শসার জমিতে অনেক ওষুধ স্প্রে না করলে শসার গাছটা টিকিয়ে রাখা যায় না। তাই আজকে তোমাদের আমি দেখাবো যে আমার শসা গাছ ভালোই আছে, কিন্তু তাও রোগ লেগেছে, কারণ পাতাগুলো তুষা পোকে তুষে দিচ্ছে। তো আমি জমিতে অবশেষে চলে এলাম, বাড়ি থেকে অনেকটাই দূর, কিছু না হলে 2 কিলোমিটার দূরে আমার শসার জমিটা। তো আমি আমার ক্যামেরাম্যানকে এগিয়ে দেখাচ্ছিলাম যে দেখ, শসায় একটা পোকা আছে, ছোট্ট শুঁয়োপোকা নাম। তো পাতাটাকে তুষে ফেলে দেয়, রস রাখে না পাতায়। তো সেটাই আমি দেখছিলাম যে এখন আমার গাছে শসার পাতায় পোকাটা আছে কি নেই। তো আমি প্রথম গাছটা দেখলাম, তো প্রথম গাছ দেখে সেরকম বুঝতে পারিনি যে আছে কি না, তো দেখলাম নেই সেরকমভাবে। তো আমি খেয়াল করে দেখছিলাম যে আছে কি না। তো দ্বিতীয় গাছটায় যখন আমি দেখলাম যে শুঁয়োপোকা গাছে পাতায় কাণ্ডে, যে পাতাটা কচি একদম, সেই পাতায় লেগে পাতাটাকে শুষে নেয়, রসটা তার ভিতর থেকে বের করে নেয়। তো আমি দেখলাম এই গাছটায় অনেকগুলো শুঁয়োপোকা লেগেছে। তো আমি কালকে দেখি স্প্রে করব, ওষুধটা স্প্রে না করলে শুঁয়োপোকা মরবে না। সাধারণত শুঁয়োপোকা 2 থেকে 3 বার ওষুধ না দিলে এই শুঁয়োপোকা গাছ থেকে যাবে না, কারণ এই শুঁয়োপোকা কাণ্ডর যে কচি পাতা, সেই কচি পাতার রস খেয়ে নেয়, আর খেয়ে নিয়ে গাছকে নরমাল করে দেয়। তো আমার জমিতে ঘাস হয়েছে, এই ঘাস সাধারণত শসার জমিতে যদি ঘাস না থাকে তাহলে সেরকমভাবে জল থাকে না, আর জমিটা ভিজা থাকে না, এই জন্য ঘাস প্রয়োজন আছে, না হলে শসার গাছ বেশি দিন টেকে না। তো আমি আবারও একদম লাস্টের দিকে জমি আর একটা গাছ চেক করছিলাম যে এখানে শুঁয়োপোকা লেগেছে কি লাগেনি। তো দেখলাম এই গাছটায়ও শুঁয়োপোকা লেগেছে, গুড়ি গুড়ি পোকা, খুব ছোট। তো আমার ক্যামেরায়ও সেরকমভাবে দেখা যাচ্ছে না। তো তোমরা দেখছো যে ভালোই লেগেছে শুঁয়োপোকাটা। তো আমি এরপরে ওষুধ দিতে হবে। তো আমার জমির পাশেই কুল বাগান, তা এখন তো কুল শেষ হয়ে গেছে। তো আমি দেখছিলাম জাল দিয়ে কী সুন্দর করে ঘিরে আছে রেখেছে, পাখি যেন ওর ভিতরে প্রবেশ না করতে পারে। তো পাশের জমিতে মূলা, সাধারণত এই মূলা লাল। তো আমি ভিতরে ভাঙার চেষ্টা করছিলাম, দেখছিলাম ভিতরে কেমন দেখতে। তো আমি চেলে ফেলে দিলাম, ওটা হয়নি। তো আর একটা তুললাম, তুলে দেখি ওটা ভাঙতে পারি কি না। তো ভেঙে ফেলেছি, এর ভিতরে সাদা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাক।